অভিযোগ পাল্টা অভিযোগ আর বিতর্কে উত্তাল বাংলাদেশ শুটিং ফেডারেশন। অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দাবি দেশের তারকা শুটার কামরুন নাহার কুলির। অন্যদিকে ফেডারেশন সাধারণ সম্পাদকের দাবি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই এই শাস্তি পেয়েছেন তিনি। প্রশ্ন উঠছে, এটা কি বিশৃঙ্খলার শাস্তি নাকি প্রতিবাদের মূল্য? বিস্তারিত জানাচ্ছেন তাসবিহ শরণ। হতাশ, আমি বলবো এটা বাংলাদেশের দুর্ভাগ্য। আসলে আমরা যাকে নিয়ে অভিযোগ করেছি সে কিন্তু নানানভাবে সব দিক থেকে জিতে যাচ্ছে। হেও করেই বললেন যে আরে বাদ দাও এইসব কথা, আমিনুল তোমার বহিষ্কার প্রত্যাহার করতে পারবে না। আমার ব্যক্তিত্ব বলে না যে আমি আপনার সাথে সমঝোতা করে ক্যারিয়ার করবো, এরকম ক্যারিয়ারের আমার প্রয়োজন হবে না। বাংলাদেশ শুটিং অঙ্গনে এখন উত্তপ্ত বাতাস। অভিযোগের আগুনে পুড়ছে ফেডারেশন, আর সেই আগুনে জ্বলছেন একসময়ের সেরা শুটার কামরুন নাহার কুলি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে দুর্নীতি, অনিয়ম আর যৌন হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছিলেন কামরুন নাহার কুলি। সঙ্গে ছিলেন আরো কয়েকজন শুটার, কিন্তু তাকেই প্রতিবাদের মাশুল গুনতে হলো। হয়েছেন 1 বছরের জন্য নিষিদ্ধ। তার তো কোনো রেকর্ড থাকবে যে সে এই শৃঙ্খলাগুলো ভঙ্গ করেছে। আর এখন তারা যেগুলো বলতেছে যে কোচের কথা মানতো না, ক্যাম্প কমান্ডেন্টের কথা মানতো না, বা ঠিকমতো প্র্যাকটিস করতো না। 6 মাস আগে আমার ডেলিভারি হয়েছে, আমি এত দ্রুত রিকভার কিভাবে করব? যদি আমি যদি জিম না করতাম, আমি যদি ডিসিপ্লিন মেনটেন না করতাম, আমি যদি ঠিকমতো প্র্যাকটিস না করতাম, তাহলে আমি ব্যাক টু ব্যাক ফার্স্ট কি করে হচ্ছিলাম। তবে ফেডারেশনের অভিযোগ শৃঙ্খলা ভেঙেছেন কামরুন নাহার কুলি। কোড অফ কন্ডাক্টের একাধিক ধারা লঙ্ঘন করেছেন তিনি। এইসব শৃঙ্খলা ভঙ্গ, তারপরে ও যে এইগুলো করেছে, আবার অভিযোগ করেছে আমরা নাকি ওকে বসে 3-4 ঘন্টা ওকে আমরা মানসিক নির্যাতন করেছি। অন্যদিকে অভিযোগের কেন্দ্রে থাকা সাবেক যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে ইতোমধ্যে পদ থেকে সরিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফেরদৌসারা খানমের দাবি তদন্ত সুষ্ঠু হয়নি। ক্রীড়া পরিষদ একটা তদন্ত কমিটি করেছিল, সব শুটারের কাছ থেকে জানতে চায়নি, কিছু কিছু শুটারের কাছে জানতে চেয়েছে। কিন্তু তারা কেন ওই শুটারদের কাছে জানতে চেয়েছে আমরা বুঝতে পারলাম না। এবং এজন্য অন্য শুটাররা যারা বলতে চেয়েছিল যে এসব সব মিথ্যা, তখন ওরা খুব মন খারাপ করেছে, মনক্ষুণ্ণ হয়েছে। এদিকে শুটিং ফেডারেশনে দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, শুটিং ফেডারেশন সহ সব ফেডারেশনে দুর্নীতি নিয়েও ব্যবস্থা নেওয়া হবে। শুটিং ফেডারেশন থেকে শুরু করে অনেক ফেডারেশন বিষয়ে আমার কাছে কিছু অভিযোগ রয়েছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি, সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। শুটাররাও আশা করেন এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। এশিয়ান গেমস প্রস্তুতির মাঝেই এমন অস্থির অবস্থা। বাংলাদেশের শুটিং কি সঠিক পথে এগোচ্ছে নাকি সংকটেই থমকে যাচ্ছে সম্ভাবনা? মাঠের পারফরমেন্সের পাশাপাশি প্রশাসনিক স্থিতিশীলতাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ শুটিং ফেডারেশন থেকে তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা।